আপনার বাড়িতে এসেছি, আপনার বাড়িটা হচ্ছে আকনিতে। আপনি কোনো নির্দিষ্ট সংজ্ঞায় আপনাকে বলা যাবে না আপনি কী ধরনের কাজ করেন, তবু অনেক পাখির বাসা দেখতে পেলাম। ওই ওই বাসাগুলো বানানোর কি উদ্দেশ্য একটু যদি বলেন। দেখো, বাসাগুলো আমরা প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা নিজেদের একটা ইচ্ছা থেকে এবং একটা অবজারভেশন। এই বাসা তৈরি করতে গিয়ে আমি বলি, যেটা বললে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে যে আমরা তখন তো গ্রামে গ্রামে ঘুরতাম। গ্রামে গ্রামে ঘুরে আমরা বিভিন্ন ধরনের পাখির অ্যাক্টিভিটি দেখতাম। যে এই একটা হাঁড়ি চেঁচা পাখি, এই একটা টিয়া পাখি, এই একটা শালিক পাখি, এইগুলি তো আমাদের কমন পাখি ছিল। তো এবার এরকম দেখতে দেখতে আমরা একটা, বিশেষ করে আমি একটা অবজারভেশন করি যে একটা পাখির বাসা নিয়ে বেশ কিছু পাখির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মানে ধরো, আমি একটা পাখিকে দেখেছিলাম যে শালিক পাখি একটা কোঠরে বাসা করবে বলে সেই কোঠরটাকে সে পাহারা দিচ্ছে। তো হঠাৎ করে সেখানে কোথা থেকে একটা টিয়া পাখি এসে গেল সেই পাখি, মানে শালিক পাখিগুলোকে সরিয়ে দিয়ে তারা সেই বাসাটাকে ক্যাপচার করলো। আবার কিছুদিন পরে দেখছি সেই বাসাটাকেই আবার দুটো কুটুরে পেঁচা এসে ওই টিয়া পাখিদেরকে সরিয়ে দিয়ে ওখানে বাসা করার চেষ্টা করছে। এবার এই যে অবজারভেশনটা আমি করেছিলাম, এটা আমার খুব মানে ইন্টারেস্টিং লেগেছিল। তো আমি দেখেছিলাম যে শেষ পর্যন্ত কুঠুরে পেঁচা এবং টিয়া পাখি ওই বাসাটাতে বাসা করেছিল। মানে প্রথমে টিয়া পাখি বাসা করে চলে গেল, তারপরে কুঠুরে পেঁচা বাসা করলো। কিন্তু ওই সিজনটাতে শালিক পাখি আর বাসা করার সুযোগ পেল না। তো আমার মনে হয়েছিল যে আমার গ্রামে বাসার প্রচুর ক্রাইসিস হচ্ছে তার মানে। তো সেই থেকে আমরা বাসা তৈরি করা শুরু করি। বিশেষ করে আমি এইটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করি এবং বিভিন্ন ধরনের সাইট ঘেঁটে পড়াশোনা করে বুঝতে পারি যে হ্যাঁ, এই একটা গুরুত্ব আছে। এই হচ্ছে শুরু পাখির বাসা তৈরি করার। পাখিরা তো বিভিন্ন পাখি বিভিন্ন ধরনের বাসা তৈরি করে, এই ক্ষেত্রে আপনাকে যে মানে কি কি পাখির বাসা এখন পর্যন্ত বানিয়েছেন? আমরা মেনলি 14-15 রকমের পাখির বাসা বানিয়েছি। তার মধ্যে টিয়া পাখি আছে আমাদের, মানে বিশেষ করে কোঠরে বসবাসকারী পেঁচা পাখিদের আমরা বাসা তৈরি করি। টিয়া আছে, শালিক আছে, আপনার কাঠঠোকরা আছে, বিভিন্ন ধরনের পেঁচার বাসা আমরা তৈরি করেছি। আমরা ওই গ্রে টিট, যেটাকে রামগরাং বলে, ওই পাখির বাসা তৈরি করেছি আমরা। চড়াইয়ের বাসা তৈরি করেছি, মানে কোঠরে বসবাসকারী পাখির বাসা। এই যে পাখির বাসাগুলো বানিয়েছেন এগুলো তো যদি কোনো শহরাঞ্চলের মানুষ সে যদি কিনতে চায় সেরকম কিছু ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আমরা আ- এর আগেও আমরা অনেক জায়গায় কাজ করেছি, শহর অঞ্চলে অনেক কাজ করেছি আমরা। সেন্ট্রাল পার্কে পাখির বাসা নিয়ে কাজ করেছি এবং আমরা কলকাতার 2-3টে জায়গাতে আমরা পাখির বাসা নিয়ে কাজ করেছি। এবার ব্যক্তিগতভাবে মানুষ আমাদের কাছে আসে, তাদের সাথে আমরা কথা বলি, সেই অনুযায়ী আমরা বাসা প্রোভাইডও করি। এই পাখির বাসা তৈরি করার গুরুত্বই বা কি আছে, বা কেন দরকার পড়ছে বর্তমানে পাখির বাসা তৈরি করে পাখির বাসার গুরুত্ব অনেক। এক নম্বর দেখুন, বিষয়টা কিন্তু এই পাখির যে কৃত্রিম বাসা আমরা তৈরি করে দিচ্ছি, এটা কিন্তু সমস্যার সমাধান নয়। ব্যাপারটা কীরকম, আমার একটা গাড়ি লিক হয়ে গেছে, আমি গাড়িটার একটা জগ দিয়ে কি করছি, সেই চাকাটা চেঞ্জ করে একটা নতুন চাকা লাগাচ্ছি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম দাঁড়ায়। পাখির বাসা কিন্তু এই সমস্যার চিরস্থায়ী সমাধান নয়। যেহেতু আমাদের নেটিভ গাছের সংখ্যা দিন দিন কমছে এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মানুষ যখন গাছ লাগায় সে সেখানে কিন্তু একটা স্বার্থ দেখে। একটা সাধারণ মানুষের কথা বলছি, আমরা যখন দেখি যে একটা মানুষ গাছ লাগাচ্ছে, সে কেন গাছ লাগাচ্ছে? যে গাছটা বড় হবে, হয় সে সেখান থেকে ফল পাবে, হয় সে ফলের গাছ, সেটা নেটিভ হোক বা বিদেশি হোক বা যাই হোক। আর নচেত কী হবে, সেই গাছটাকে সে একটা সময় কেটে বিক্রি করবে। এবং টিল নাও বিভিন্ন জায়গাতেও আমরা দেখেছি যে আপনার মেয়ে হয়েছে, 5টা গাছ লাগিয়ে দিন, মেয়েও বড় হবে, গাছও বড় হবে, তার যখন বিয়ের সময় হবে ওই গাছটা কেটে আপনি মেয়ের বিয়ে দেবেন। এরকমভাবেও প্রচার করা হচ্ছে বিভিন্ন রকম মাধ্যমে, আমি সেই বিতর্কের দিকে যাচ্ছি না। তো আমাদের নেটিভ দেশীয় গাছ, মানে যে গাছগুলো সাধারণত মানুষ লাগায় না, এই যে বট, অশ্বত্থ, পাকুড়, তেঁতুল, তারপরে হচ্ছে আমাদের দেশীয় আম, দেশীয় খুদে জাম, এই ধরনের যে গাছ, নেটিভ গাছ, যাদের ন্যাচারালি কোটর তৈরি হয়, যেখানে পাখি ন্যাচারালি কোটর তৈরি করতে পারে। এবং গাছের পুরানো শুকনো গাছ, যে গাছের ডালগুলো আমরা মনে করি যে অপ্রয়োজনীয়, ভেঙে পড়ে যাবে বা এটা 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 থেকে মানুষের ক্ষতি হতে পারে, সেই ডালগুলোকেও আমরা ভেঙে দিই। কিন্তু এই ডালগুলোই হচ্ছে এদের ন্যাচারালি বাসা তৈরি করার বা বাসা বাঁধাবার জায়গা। তো সেই গাছের সংখ্যা কমছে আমাদের চারপাশে, তাই এদের নেস্ট, মানে বাসা তৈরি করার জায়গাও কমে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তো আমাদেরকে কি করতে হবে, যে এদেরকে একটা
বাসা তৈরির একটা মাধ্যম দিতে হবে, তার সাথে কিন্তু আমাদেরকে নেটিভ গাছকে বাঁচাতে হবে এবং নেটিভ গাছ বেশি করে লাগাতে হবে। এই দুটো কাজই কিন্তু প্যারালালি করতে হবে, তবেই কিন্তু এই সমস্যার একটা চিরস্থায়ী সমাধানের দিকে আমরা যেতে পারবো। শুধু পাখির বাসা দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আপনার বাড়ির সামনে এটা কি বাসা রয়েছে গাছে এটা বেঁধেছেন? এইটা বাসাটা হচ্ছে, এটা কমন কতগুলো পাখির জন্য তৈরি করা হয়েছে। বাসাটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এতে সব ধরনের পাখি আসতে পারে। এটা দোয়েল পাখিও বাসা করতে পারে, এতে শালিক পাখিও বাসা করতে পারে, এতে টিয়া পাখিও বাসা করতে পারে, কুটুরে পাঁচাও বাসা করতে পারে। মেনলি এই বাসাটা 3টে পাখি ব্যবহার করে, টিয়া পাখি, কুটুরে পাঁচা এবং কাঠশালিক বলে একটা পাখি আছে। সেই পাখিটা 3টে পাখি এটা কিন্তু পরপর একই সিজনে 3বার বাসা করে, মানে একজন বাসা করে চলে যায়, তারপরেই আবার একজন ঢুকে পড়ে, সে বাসা করে চলে যায়, আবার একজন। এটা এটা টিল নাও এই বাসাটা কিন্তু প্রায় 6-7 বছরের পুরানো বাসা এবং এটা রিইউজ মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই বাসাটার লংজিভিটি প্রায় 10 বছর। বাড়ির পাশে ছোট্ট আমাজন, এটা হচ্ছে আমাদের কলার স্কুপ চাউলের বাসা, এটাকে আমরা কাল প্যাঁচা বলে থাকি সাধারণত। এই বাসাটা কিন্তু একটা ঝোপালো জায়গায়, ছোট জঙ্গল মতো জায়গা, তার মধ্যে লাগানো হয়েছে। পাখির বাসা কিন্তু যেখানে সেখানে লাগালে হয় না, যে পাখি যেখানে বাসা করতে অভ্যস্ত তাকে কিন্তু সেই এনভায়রনমেন্টের মধ্যেই বাসাটা দিতে হয়। এখানে এই বাসাটা হচ্ছে কলার চৌলের বাসা, এই বাসাটা এরা অন্তত 5 বছর ব্যবহার করছে। এটাও রিইউজ মেটেরিয়াল দিয়ে তৈরি করা বাসা। এই বাসাটাও কিন্তু বেশ লংজিভিটি পূর্ণ বাসা। নিচে কি 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 বাসা আছে? এখানে একটা টিয়া পাখির বাসা আছে, আর একটা হচ্ছে আমাদের কাঠ শালিকের বাসা আছে। আর এইখানে যে এই লতা পাতা হয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা ন্যাচারাল লুক দেওয়ার জন্যই আমি গাছগুলোকে কাটি না, ও অটোমেটিক হয় আবার নিজে থেকে ঝরে পড়ে যায়। এবং এর জন্য আমাকে কিন্তু অনেক কথা শুনতে হয় বাড়িতে, যে এই লতা পাতা গাছ হয়ে আছে, গাড়িতে ঝুল ফুল, আমি সব কিচ্ছু ঝাড়া পূজা করি না। ন্যাচারাল জিনিস ন্যাচারালি হয়েছে, ও ন্যাচারালি ইয়ে হয়ে যাবে। তো আপনার ঘরে তো এটা কি পাখির বাসা আছে? এটা দুর্গা টুনটুনির বাসা। প্রত্যেক বছরই এসে এই করে? বাসাটা ও 3 বছর ব্যবহার করছে, আমি ভাঙতে দিইনি। এই বাসাটাকেই ও রিপেয়ার করে নিয়ে এখানে ও 3 বছর সাকসেস পেয়েছে, যেহেতু এই বছরও আসতে শুরু করেছে। আর এখানে এই দেখতে পাচ্ছেন গাছে সব ঝুল ফুল হয়ে আছে, এইখান থেকে ঝুল নিয়ে নিচ্ছে, ওইটাকে রিপেয়ার করছে, ওখানে বাসা করছে। ওদের জন্য আমি এই ঝুল ফুলগুলো এখন ঝাড়িনি, আমি রেখে দিয়েছি, ওদের বাসা হয়ে গেলে তারপরে আমি পরিষ্কার করি।